ইমাম পুরোহিতদের পাশে নিয়ে জঙ্গিপুরের শান্তির বার্তা বিধায়ক জাকির হোসেনের। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ইমাম সাহেবদের তো কি উদ্দেশ্যে তাদের ডেকেছিলেন এবং জঙ্গিপুরের জন্য কি বার্তা দিয়েছিলেন? দেখেন, আমি চিরদিন শান্তির পক্ষে আছি এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সকলের আমি চাই মানব জাতির সেবা, মানব জাতি যেন ভালো থাকে। যেটুকু উল্টাপাল্টা গণ্ডগোল হয়েছে সেগুলো আমরা চাই না। আমরা চাই এলাকায় শান্তি ফিরে আসুক। মানুষ, গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে। এই গরিব মানুষগুলো দিয়ে দেখে যারা কিছু মানুষ দুষ্কৃতী আছে তারা যেন তাদের পাল্লায় কেউ না করে। আমরা আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমরা চাই সকল মানুষের হয়ে মানব জাতির সেবা করব, এটি আমাদের পরম ধর্ম। তাই এই ধর্মকে আমরা চাই, যেমন গেরুয়া শান্তি ধর্ম শান্তি আনে, এমনি ইসলাম শান্তি আনে। তাই আমি বলবো, সমস্ত ধর্ম বলেছে মানব সেবাই সবচেয়ে বড় সেবা। তাই আমরা মানব সেবাটাই করার চেষ্টা করছি এবং মানুষকে বুঝাচ্ছি, এলাকার মানুষ জেনে কিছু কুচক্রির পাল্লায় না পড়ে এবং আমাদের কিছু বিজেপি নেতা যে উল্টোপাল্টা বলছে সেগুলো যে মানুষ পাল্লাতে না পড়ে, কেউ ঝামেলা না করে। সেই কারণে আমি পণ্ডিতদের ডেকেছি, আলেমদেরকে ডেকেছি। আমরা চাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায়। এলাকার মানুষকে আমি শান্তি দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। আপনারা দেখেছেন আমি 50-60,000 লোক নিয়ে শান্তির মিছিল করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছে। আমি শান্তির বার্তা তাদেরকে দিলাম। আমি চাইব তারা আমার সাথে আছে এবং পাশে আছে, আরও বেশি করে থাকুক। আমি তাদেরকে এর সুরক্ষা দিতে পারি, এটা আল্লাহ ভগবান যাই বলে সে আছে, তাকে সাক্ষী রেখে বলছি আমরা মানুষের পাশে আছি, মানুষের শেষ করছি। কি বার্তা দিতে চান? জঙ্গিপুরবাসী আমাদের তো এখানে শান্তি শৃঙ্খলাই চলছে। কিছুটা যদি পুরো জায়গাতে বাইরে থেকে কেউ গিয়ে দুষ্কৃতীরা যদি এখানে গণ্ডগোল করে, তার দায়িত্ব তো আমরা তো সবাই মিলে দিতে পারি না এবং বুঝতেও পারি না। তো আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই যাব এবং শান্তি শৃঙ্খলায় থাকবে। আমাদের পাশে জাকিরবাবু আছেন, জাকিরবাবু আমাদেরকে শান্তি শৃঙ্খলায় দেখছেন এবং আগে থেকে যেমন ছিলেন জাকিরবাবু যেমন করছিলেন তেমনই করেই যাচ্ছে। কোনো আমাদেরকে যে কোনো রকমের পুরো উদ্যোগ পুরো করতে বলছেন সেটাও কোনোদিন আমাদেরকে বলেনি। আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করছি। আচ্ছা, আজকে যে আপনি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সাহেবের কাছে এসেছিলেন, উনি কি বার্তা দিলেন? এবং উনি আমাদেরকে বার্তা দিলেন, খুবই ভালো বার্তা দিলেন কি একভাবে সবাই মিলে শান্তি শৃঙ্খলাভাবে চলো, ধর্ম যে জারি হোক, সবাই মিলে শান্তি শৃঙ্খলাতেই আমাদেরকে চলতে বললেন এবং হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা চলছি। এই বার্তাই আমাদেরকে দিলেন এবং এই বার্তাতেই আমরা চলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্দেশ্য যে বলেন এমএলএ সাহেব আমাদেরকে ডেকেছেন যে আমাদের এই ভারতবর্ষে অর্থাৎ আমাদের এই মুর্শিদাবাদে যেন শান্তির বার্তা যেন হয়, যেন হিন্দু মুসলিম ভাই যেন আমরা থাকতে পারি, যেন কোনো দাঙ্গা ফাসাদ ফিতনা যেন না হয়। এই জন্য উনি আমাদেরকে ডেকেছেন। এই বার্তা আপনাদের মসজিদে বক্তব্য রাখবেন, যেন কেউ উত্তেজনা হয়ে ঝগড়া ঝামেলা না করে। এবং কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন যে তোমরা এক হয়ে থাকো, আল্লাহর রশ্মিকে মজবুতিভাবে তোমরা ধরে থাকো আর তোমাদের মধ্যে পার্থক্য করিও না। আমরা ভারতবাসী অন্যান্য দেশ যেন আমাদের উপরে আক্রমণ না করতে পারে। আজ যদি আমরা এক হয়ে থাকতে পারি, আজ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মিলিয়েই আজ এই দেশকে আমরা হাতে করতে পেরেছি, আমরা আজাদ করতে পেরেছি। যদি আমরা এক না থাকতাম তাহলে আজ ভারতবর্ষ আজ আমরা এক করতে পারতাম না, ইংরেজদের হাতেই থাকতো। ফলে আল্লাহর যে ফরমান রয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতিকে ধরে থাকো এবং তোমরা তোমাদের মধ্যে পার্থক্য করিও না, না হলে তোমাদেরকে কুকুর, শিয়াল, বিড়াল তোমাদেরকে ছিঁড়াছিঁড়ি করবে। কথাটা হচ্ছে যে আজ আমরা যদি এক হয়ে না থাকি, তো আমি একটা গল্প যদি আপনারা বলেন তাহলে আমি বলবো শর্টে। তো যাই হোক,
আমাদেরকে শান্তির বার্তা দিতে হবে, যেন হিন্দু মুসলিমে কোনো দাঙ্গা ফাসাদ না হয়। আর আল্লাহ রহমতে আমাদের এই মুর্শিদাবাদ জঙ্গিপুর এলাকা দাঙ্গা ফাসাদ থেকে বেঁচে আছে, কোনো অসুবিধা নাই। এবং আমাদের যিনি এমএলএ সাহেব আছেন, ইনিও সব সময় ভালো উদ্দেশ্য নিয়ে এবং গরিব মানুষদের মাদ্রাসা মসজিদের বিভিন্ন রকমের উনি সহযোগিতা করেন, সাহায্য করেন। আগামী দিনে আরো উনি করবেন, ওনার মনের মধ্যে সৎ উদ্দেশ্য রয়েছে সব সময়। আমি তো ওনাকে অনেক দিন ধরে দেখেছি কামালপুর থাকতে। আমি কামালপুরে 23 বছর ছিলাম, ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতো, দেখা হতো। যাই হোক, ওনার সবসময় ভালো উদ্দেশ্য রয়েছে, ফলে এই বার্তাটা খুব ভালো, আমরা যেন এক হয়ে থাকতে পারি। আমার নাম MD হারুন রশিদ খান।